হাই বন্ধুরা, আজকে একটা বিশেষ দিন। আজকে আমার ভাই এসেছে, তাই জন্য আজকে ওর জন্য কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে গরম ভাত, এটা হচ্ছে পেঁপের ঘন্ট, এটা হচ্ছে মাংস দিয়ে শাক, আর লুচির আলুর দম ছিল, ওটা খাওয়া হয়ে গেছে, এইটুকু পড়ে আছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ভোলা মাছের ঝাল, এটা হচ্ছে চাটনি, এদিকে রসগোল্লা আরও আছে ওদিকে, আর এটা হচ্ছে লেবু, আর এদিকে হচ্ছে চিকেন কষা। তাহলে বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। চাটনি, এই পাঁপড় ভাজি নি। ঠিক আছে, আমি ভিডিও করি তো। কেন তুই দেখিস না? হ্যাঁ, ভালো লাগছে শাকটা। হ্যাঁ, আমাদের প্রচণ্ড ইনভার্টারের প্রবলেম। আরে থেকেও যা সমস্যা, তাই না? তো ও কিছু বলছে না, আমি ভিডিও করছি বলে। না রে, তুই খাওয়া বেশিক্ষণ করবো না। কি পছন্দের পিস? খাও। এই যে পছন্দের পিস, এই যে লেগ পিস। ভালো আছে। এটা পোস্ত তো, চিকেন পোস্ত। অনেকগুলো নতুন রেসিপি খেলাম, তাই না? মানে গল্প করার মতো রেসিপি। বাড়িতে রান্না করতে বলবো। ও বাবা, তনু আরো ভালো রান্না করে, মামি গল্প করে তো। তবে আমি তোর ওই আলু সেদ্ধ, শোনা একটু বলে দে মামাকে। আমাকে মামি গল্প করেছে, টুম্পা তুমি এইভাবে আলু সেদ্ধ খাবে, কি ভালো লাগে খেতে। ও মানে ওই যে গো তোমাকে খাইয়েছি যে, জাস্ট অসাম অসাম, কিছু বলার নেই। এই তাহলে মাংসটা ভালো আছে বলছিস? পোস্তর গন্ধ পাচ্ছিস? পোস্তর ফ্লেভারটা পাচ্ছিস না? একটু কি আলাদা লাগছে না একই গতে লাগছে মাংসটা? তুমি ঢালো মাংস। এই তুমি আমাকে কি বলো, গিনিপিগ? না তোমরা গিনিপিগ, তাই না? আমি নাকি সব কিছু এরকমভাবে বানাই, আর তোর জামাইবাবুকে আর মেয়েকে নাকি আমি ওই ইয়ে করে দিই, গিনিপিগের মতো ওদেরকে অ্যাপ্লাই করি। হ্যাঁ, মামা এখন বাড়ি যাবে বলে, মামাকে মাঠে নিয়ে যাবে। কখন যাবে? ঠিক আছে, ও একটু বিকেলবেলা একটু ঘুরিয়ে নিয়ে আসিস বাজার থেকে। তোর বাবা ঘুমিয়ে পড়লো। কি গিফট এনেছিস ভাইয়ের জন্য? পরে দেখবো। দেখি তুই ভিডিওটা দেখা, আমার ভিডিও দেখছিস সেটা একটু দেখাই তোকে। এই দেখো বন্ধু, আমার ভাই আমার ভিডিও দেখছে, অ্যাড দিচ্ছে, আমার ভিডিওর অ্যাড দিচ্ছে, বোঝা যাচ্ছে না? এই দেখো, হ্যাঁ এইবার দেখা যাচ্ছে, দেখো ভিডিও দিচ্ছি। ঠিক আছে, দেখ তুই একটু তাকা আমার দিকে, ছোট্ট করে একটু হাসি দিয়ে দে। শোন, একটু হাসি দিয়ে দে। কি সুন্দর
গান পারে, গান করছে না তো। আমি আশা করেছিলাম গান শুনবো। মামার গান শুনবি, বাড়ি গিয়ে শুনবি। হ্যাঁ? দেখো বন্ধুরা, ও আমার ভিডিও দেখতে ব্যস্ত, কেন? আর এদিকে মামাই বলে যাচ্ছে মামাকে গান শোনানোর জন্য। হুম, কোনটা রে? দাঁত নেই, একটা ছেলে দেখা যাচ্ছে। আমি টাকলু। এই আমার ভাইটা চলে যাচ্ছে, আমার মনটা খারাপ লাগছে। থাকতে পারতে গো তুমি আজকে দিনটা কি ও কতবার ঘ্যান 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 করছিল জানিস আমার মেয়েটা। তাহলে কি হয়েছে কি একটা দিন থাকলে তোমার কি অসুবিধা হচ্ছে? কালকে সকালে আর কালকে সোয়া সকালে ছটার- যাওয়া, আর এই এখন যেহেতু একলা রাত। তাহলে একই যখন ব্যাপার, তাহলে তুই থেকে যেতে পারতিস। ঠিক বলেছে, তোমরা যেও সবাই। যাবো তো। 6:30 কল্যাণী লোকাল তোমাকে আমি ইজি ধরে দিতাম, তোকে তোর জামাইবাবু পৌঁছে দিয়ে একদম ইয়ে করে দিত। কারণ আমিই তো উঠি সকাল 7টায়, কালকে তো আমারও অফিস আছে। আসছি, টাটা। সাবধানে, টাটা। খুব ভালো সত্যি লাগলো। মনটা খারাপ লাগছে রে আর আমার। সুন্দর জায়গা বাড়িটা, এটা আরো ভালো লাগলো। এখান থেকে ঘুরে গেছি, সত্যি আমার নিজের কাছে ইস। খারাপ লাগছে এখানে। তাহলে তুই বল, আমি বললাম না তোকে যে এখানে যে নাগরদোলনাটা হয়েছিল তার পাশেই আমার বাড়ি। এখানে যে দোকান টোকান বসেছিল, হ্যাঁ, তুই ওই গেটটা দিয়েছে। হ্যাঁ, এখানে পাপড় খেলাম, কি এখানে বেরিয়েছিল। তাহলে এখান থেকে আমার তো একটুখানি একটা হাত মারলে আরে আমরা আমি তো জানি না, তাহলে তো এই তোর নিশ্চয়ই তো খোলা আছে হয়তো। হ্যাঁ, হ্যাঁ খোলা ছিল তো পারলাম তখন। আমি কি জানতাম তুই আসবি। হায়, টাটা, কবে সাবধানে যাবি। হ্যাঁ, অষ্টমী নবমী বলছে, না না সপ্তমীতে এসেছিলিস তুই। সপ্তমীতে হ্যাঁ, খোলা তো তখন, পার্লার তো আমাদের তখন তো রীতিমতো খোলা। সেটাই। আসি, আয়, সাবধানে যা। ওদিন যাওয়া। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করবো। সাবধানে, টাটা। ইস, আমার ভাইটা চলে গেল, আমার এত খারাপ লাগছে। কত বছর পর দেখা হলো জানো বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে। সাবধানে গিয়ে ফোন করবি। এই দেখো, চলে গেল বন্ধুরা। ওর যাত্রা শুভ হোক। আমি এখানেই আমার ভাই যে এসেছিলো সেই ব্লগটা শেষ করছি। তাহলে তোমরা সঙ্গে থেকো, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, লাইক করো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো।